তো কেমন আছো প্রত্যেকে? আসলে প্রত্যেকে ভালো আছো। তোমাদের জন্য অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো এবং যারা কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যাদের হিস্ট্রি মাইনর সাবজেক্ট রয়েছে, তার জন্য বলে রাখি তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ২, ৫ এবং ১০ নম্বরের প্রশ্নোত্তর পিডিএফ রেডি হয়ে গেছে। আদিকাল থেকে মধ্যযুগ পর্যন্ত ভারতের ইতিহাস এবং টপিক বলে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের সিলেবাস, ঠিক আছে? মানে ওই টপিক অনুযায়ী কিন্তু সম্পূর্ণ প্রশ্নোত্তর রেডি করা হয়েছে, সেটা তোমরা পিডিএফটি যখন সংগ্রহ করবে তখন তোমরা বুঝতে পারবে। তো ইউনিট 1 থেকে কিছু কোশ্চেন করা হয়েছে, তোমরা দেখে নাও। ১ নম্বর কোশ্চেন দেখে নাও, টিকা লেখো। প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক অর্থাৎ প্রাচীন, মধ্য এবং নব্য প্রস্তুতির সম্বন্ধে তোমাদেরকে সম্পূর্ণ বর্ণনা দিতে হবে, ঠিক আছে? ২ নম্বর কোশ্চেন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় শিলালিপি বা উপাদানগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। সিন্ধু সভ্যতা অর্থাৎ ইন্ডাস সিভিলাইজেশন। তো এই যে টপিকগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, রাজনৈতিক জীবন, পশুপালন, কারিগরি এবং শিল্প, শ্রেণী বিভাজন, ধর্মবিশ্বাস, মৃতদেহ সৎকার, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, মুদ্রা, যোগাযোগ, শিল্প, সৌন্দর্য, সিন্ধু সভ্যতার লিপি, খেলা ও বিনোদন, সিন্ধু সভ্যতার পতন। তো এই যে পয়েন্ট রয়েছে তোমাদের, মানে পয়েন্ট করে দেওয়া হয়েছে তোমাদের পিডিএফে, তো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং তোমরা যদি এই পয়েন্ট অনুযায়ী তোমাদের যদি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা সিন্ধু সভ্যতা সম্পর্কে টিকা লেখো, তোমরা এই পয়েন্ট অনুযায়ী তোমরা যদি উত্তরটা লিখতে পারো তাহলে তোমরা কিন্তু 100% নাম্বার পেয়ে যাবে। নেক্সট ৪ নম্বর কোশ্চেন দেখো, হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ৫ নম্বর কোশ্চেন, আর্যদের বাসভূমি সম্পর্কিত বিবর্তক সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং আর্যদের আবির্ভাব, ঠিক আছে? নেক্সট, বৈদিক যুগে ভারতের রাজনৈতিক সংগঠক ও অর্থনৈতিক অবস্থা এবং জীবনের সামাজিক ধরন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট, পরবর্তী বৈদিক যুগে ভারতের রাজনৈতিক সংগঠন, অর্থনৈতিক অবস্থা এবং জীবনের সামাজিক ধরন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। টিকা আসতে পারে পরবর্তী বৈদিক যুগের দেবতা অথবা পরবর্তী বৈদিক যুগের নারীদের মর্যাদা। এই দুটো টপিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? নেক্সট, ১৬শ মহাজন পদের রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দাও। টিকা লেখো মগধের উত্থান অথবা সবচেয়ে শক্তিশালী রাজ্যের অর্থাৎ মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কী কারণ রয়েছে সেগুলোর বর্ণনা কিন্তু দিতে হবে তোমাদেরকে। ১১ নম্বর কোশ্চেন দেখো, প্রতিবাদী আন্দোলনের গুরুত্ব অর্থাৎ বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের পেছনে কারণগুলি লেখো। ইউনিট 2 আবারও সেই সিলেবাস অর্থাৎ এই টপিক অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেন করা হয়েছে তোমাদের জন্য। তো দেখে নাও ১ নম্বর কোশ্চেন ইউনিট 2 এর, মৌর্য সাম্রাজ্যের উৎপত্তি বা উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ২ নম্বর কোশ্চেন দেখো, মৌর্য সাম্রাজ্যের উদ্ভবের ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুত্ব কতখানি তা লেখো। ৩ নম্বর কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, প্রশাসনিক ও স্থানীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ বা অথবা সঙ্গম সাহিত্য। ৫ নম্বর কোশ্চেন, কুষাণ সম্রাট কনিষ্ক কৃতিত্ব ব্যাখ্যা করো এবং ৬ নম্বর কোশ্চেন, সাতবাহন সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাসে চিন্তাধারা এবং গুরুত্ব দিকগুলি আলোচনা করো। ৭ নম্বর কোশ্চেন, গৌতমীপুত্রের সাতকর্ণী অবদান কতটা তা আলোচনা করো। ৮ নম্বর কোশ্চেন, বৈষ্ণব ধর্ম শৈববাদ। টিকাগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং যেগুলো লাল মার্ক দেওয়া হচ্ছে সেগুলো তো আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউনিট 3 আবার সেই টপিক অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেন করা হয়েছে তোমার জন্য। ১ নম্বর কোশ্চেন দেখে নাও। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি তোমাদের জন্য, এই যে অর দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে? তো এই অরগুলো কিন্তু একটা অথবা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে অথবা দেওয়া রয়েছে, ঠিক আছে? তো ১ নম্বর কোশ্চেন দেখো, আমি অথবাগুলো বলছি না, বাকি তোমরা যখন পিডিএফটি সংগ্রহ করবে তখন তোমরা পিডিএফটি দেখে নেবে। আমি শুধুমাত্র ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর এই কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ১ নম্বর কোশ্চেন দেখো, গুপ্ত সাম্রাজ্যের উৎপত্তি বা উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ২ নম্বর কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। ৩ নম্বর কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৪ নম্বর কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের সময়ে
ধর্মীয় ও সামাজিক কাঠামো কেমন ছিল? হিন্দু ধর্মের প্রভাব, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের অবস্থা কী ছিল? 5 নম্বর কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? কৃষি বাণিজ্য এবং শিল্পের অবস্থা কী ছিল? 6 নম্বর কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের শিল্প ও স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি কী কী? অজন্তা ও ইলোরা গুহাচিত্র এবং অন্যান্য স্থাপত্য নিদর্শন কীভাবে সাম্রাজ্যের সমৃদ্ধি প্রদর্শন করে? 7 নম্বর কোশ্চেন দেখো, গুপ্ত সাম্রাজ্যের সামরিক শক্তি ও বিস্তারের কৌশল কী ছিল? কীভাবে সাম্রাজ্যে তাদের শত্রুদের পরাজিত করেছিল এবং নতুন অঞ্চল দখল করেছিল? নেক্সট, প্রথম চন্দ্রগুপ্ত থেকে কোশ্চেন করা হয়েছে। 8 নম্বর কোশ্চেন দেখো, কীভাবে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের পরিবর্তিত সময়ে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? 9 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত প্রথম কোন কোন কৌশল অবলম্বন করে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন? নেক্সট, সমুদ্রগুপ্ত থেকে কোশ্চেন করা হয়েছে। 10 নম্বর কোশ্চেন দেখো, সমুদ্রগুপ্ত কীভাবে তার বিজয়াভিযান পরিচালনা করেছিলেন এবং তার কীভাবে সামরিক কৌশল ছিল সফল? তার সাথে একটা কোশ্চেন রয়েছে, দেখে নাও। তার শাসনামলের প্রশাসনিক নীতি ও ব্যবস্থা কী ছিল? নেক্সট, দাক্ষিণাত্যের নীতি। 1 নম্বর কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের কীভাবে দাক্ষিণাত্যের অঞ্চলগুলি দখল করেছিল এবং সেই সব অঞ্চলের প্রতি তাদের নীতি কী ছিল? 12 নম্বর কোশ্চেন দেখো, গুপ্ত সাম্রাজ্যের দাক্ষিণাত্যের অঞ্চলের রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক কেমন ছিল? নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে কোশ্চেন করা আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে কেন এবং কীভাবে গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরু হয়েছিল? 14 নম্বর কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কীভাবে সাহিত্য, শিল্প ও বিজ্ঞানকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন? নেক্সট, সকর্ণগুপ্ত থেকে কোশ্চেন করা আছে। দেখো, কর্ণগুপ্ত কীভাবে হুনদের আক্রমণ প্রতিরোধ করেছিলেন এবং হুনদের আক্রমণের পরে স্কন্দগুপ্ত কীভাবে প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করেছিলেন? নেক্সট, স্বর্ণযুগের সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং সংস্কৃতি থেকে কোশ্চেন করা হয়েছে। গুপ্ত সাম্রাজ্যের সময় বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং উন্নতি হয়েছিল? পরের কোশ্চেন দেখো, গুপ্ত সাম্রাজ্যের সময়ে স্থাপত্য এবং মূর্তি নির্মাণ কেমন ছিল? নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের সাহিত্য কী ধরনের ছিল? হর্ষবর্ধনকে ভারতের শেষ মহান সম্রাট বলা হয় কিনা তা নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগের ভারতের গিল্ড ব্যবস্থা সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। 22 নম্বর কোশ্চেন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব ব্যাখ্যা করো। 23 নম্বর কোশ্চেন, গুপ্ত যুগে কি সুবর্ণ যুগ বলা যেতে পারে তা নিয়ে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 4 নম্বর ইউনিট টপিক অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেন করা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। নেক্সট দেখো, কেন্দ্রীয় ভূত থেকে বিকেন্দ্রীয়কৃত ভারত। 1 নম্বর কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় ভূত শাসন ব্যবস্থার বিকেন্দ্রীয়করণের কারণগুলি কী ছিল? নেক্সট, ত্রিপক্ষী সংগ্রাম। 2 নম্বর কোশ্চেন দেখো, ত্রিপক্ষী সংগ্রামের প্রধান কারণ কী ছিল? 3 নম্বর কোশ্চেন, ত্রিপক্ষী সংগ্রামের পর্যায়গুলি কী কী ছিল? নেক্সট, প্রতিহার এবং রাজপুত রাষ্ট্র থেকে কোশ্চেন করা হয়েছে। 4 নম্বর কোশ্চেন দেখো, প্রতিহার এবং রাজপুত রাজ্যের ক্ষমতা এবং প্রশাসনিক কাঠামো কেমন ছিল? ওর সাথে আর একটা কোশ্চেন রয়েছে, দেখে নাও। রাজপুতদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত উল্লেখ করো। ধর্মপাল, দেবপাল এবং বল্লভ সেন এবং দক্ষিণের বাংলা রাজ্যের লক্ষণ সেন। 5 নম্বর কোশ্চেন দেখো, ধর্মপাল এবং দেবপাল শাসনামলের পালের রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবদান কী ছিল? 6 নম্বর কোশ্চেন, লক্ষণ সেনের শাসনামলে দক্ষিণের বাংলা রাজ্যের অবস্থা কেমন ছিল? নেক্সট, মহেন্দ্র বর্মন এবং প্রথম ও দ্বিতীয় নরসিংহ বর্মন প্রথম ও দ্বিতীয় এবং ধ্রুব তৃতীয় গোবিন্দ থেকে কোশ্চেন করা হয়েছে। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, মহেন্দ্র বর্মন এবং নরসিংহ বর্মনের সময় পল্লব রাজ্যের স্থাপত্য সংস্কৃতি কেমন ছিল? নেক্সট, 8 নম্বর কোশ্চেন দেখো, প্রথম এবং দ্বিতীয় পুলকেশী শাসনামলের চালুক্য রাজ্যের সামরিক ও প্রশাসনিক অবস্থা কেমন ছিল? নেক্সট, 9 নম্বর কোশ্চেন, রাজেন্দ্র চোল এবং রাজ চোলের সময়
চোল সাম্রাজ্যের সামুদ্রিক বাণিজ্য এবং সামরিক অভিযানের গুরুত্ব কী ছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, চোল সাম্রাজ্যের স্থানীয় প্রশাসনিক কাঠামো কেমন ছিল। এর সাথে আর একটা কোশ্চেন রয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা উল্লেখ করে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন দেখো, চোল ও চালুক্যের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবং 12 নম্বর কোশ্চেন দেখো, চোল এবং চালুক্য রাজ্যের সামুদ্রিক বাণিজ্য কেমন ছিল। এবং তার সাথে আরেকটা কোশ্চেন রয়েছে, প্রাচীন ভারতের চোলদের সামুদ্রিক কার্যকলাপের ওপর টিকা লেখো। তো এই ছিল তোমাদের হিস্ট্রি মাইনরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো যে আমাদের পিডিএফে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন টপিক ওয়াইজ করা হয় এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ করা হয়। ঠিক আছে, যেন তোমরা বুঝতে পারো এবং তোমাদের প্রত্যেকেই যেন কোনো রকম অসুবিধা না হয়। সুতরাং পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। মার্কেট থেকে বই সংগ্রহ করার থেকে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করো মাত্র অল্প মূল্যে, এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে পিডিএফটি সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এবং তোমার জন্য মেজর সাবজেক্টও রেডি হয়ে গেছে এবং মেজর পিডিএফের দাম মাত্র 60 টাকা। যদি কেউ সংগ্রহ করতে চাও, নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো। ঠিক আছে, দেখো তোমরা যারা বিভিন্ন টিউশন স্যারের কাছে পড়ছো ভালো কথা, কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে এবং পিডিএফটির মূল্য মাত্র। তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যদি আমি বলি, 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাসের কোশ্চেন আনসার কিন্তু তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ। যদি আমি ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি, এই পিডিএফটির দাম কিন্তু একদম কম, সুতরাং তোমরা পিডিএফটি সংগ্রহ করতেই পারো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। আগামী দিনে তোমাদের সেমিস্টারের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে জেনে যাবে এবং আমাদের গ্রুপও রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি বলে, যারা যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা জয়েন্ট হতে পারো। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, ওরাও যেন এই পিডিএফটি সংগ্রহ করতে পারে কম মূল্যে এবং পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে। তো তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিষয়ের পিডিএফ কিন্তু পেয়ে যাচ্ছ, সুতরাং একটু অপেক্ষা করো, আগামী দিনে রেডি হয়ে গেলে তোমাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর কিছু বলছি না যেহেতু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, সুতরাং আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।